জায়গায় রাখতে আমরা পারি নাই, এটা আমাদের অবশ্যই ব্যর্থতা আছে। আমরা আন্দোলন সংগ্রামে এই 17 বছর মাঠে ঘাটে ছিলাম, কিন্তু এখন বর্তমান যা দেখতেছি যে পরিস্থিতি 5 তারিখের পরে যা হচ্ছে, খুবই আমরা কষ্ট পাই। আমরা 28 তারিখে আমাদের মৃত্যু হতে পারত, আমরা রক্ত দিতে প্রস্তুত ছিলাম, আমরা কোনো কিছু ভয় করি নাই। আওয়ামী লীগে এত নির্যাতন, এত অত্যাচার করছে, এত কিছু করার পরও আমরা কিন্তু রাজপথ ছেড়ে আসি নাই। আমরা কিন্তু 28 তারিখের সফলতা অর্জন করে আসছি, কিন্তু 5 তারিখের পরে কিছু ঘটনা এই গুগনগরে ঘটতেছে। আপনারা তো দেখছেন, কিছু পকেট কমিটি হইতেছে, এক পরিবার কেন্দ্রিক বিএনপি রাজনীতি চলে যেতেছে। আমরা রাজপথে ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এমন কোনো প্রোগ্রাম নাই যে বিএনপি কর্মসূচি দিয়েছে আমি রুবেল উপস্থিত ছিলাম না। এই 17 বছর এই গুগনগরে ইউনিয়নের স্বেচ্ছাসেবক ব্যানার ধরার মতো একটা লোক ছিল না, একটা লোক ছিল না। ওই দুঃসময়ে আমি মিছিল মিটিং করছি, আন্দোলন সংগ্রাম করছি, হরতাল করছি, অবরোধ করছি, সব জায়গায় আমার ভূমিকা ছিল। আপনারা সবার কাছে জিজ্ঞেস করে দেখেন, যারা বিএনপি, যারা আন্দোলন সংগ্রাম মাঠে ছিল, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন। আমাদের একটা আদর্শ আছে, সেই আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করছি। আর এখন কোনো আদর্শ নাই, টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে যেতেছে। এক কেন্দ্রিক একটা বাড়ির পরিবারের মানুষই সকল ধরনের সভাপতি চায়, স্বেচ্ছাসেবক দলের সভাপতি চায়, ছাত্র দলের পোলারের সভাপতি বানাতে চায়, বউরে বানাতে চায়, আপনার মহিলা দলের সভাপতি। তাহলে কি এত আন্দোলন সংগ্রাম করে যদি একপ্রান্তিক হয়ে যায়, এই বৈষম্য হয়ে যায়, তাহলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। আর যারা ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তাদের অবস্থা কি হয় সেটা অতি শীঘ্রই দেখতে পারবো ইনশাল্লাহ। আমরা রাজপথে ছিলাম, আমরা সংগ্রাম করছি, আমাদের কোনো মূল্যই নেই, মূল্যই দেয় না। এই রাস্তাঘাট যত যা কিছু আছে, গুরু হাট থেকে শুরু করে জায়গা থেকে কারা করতেছে। যারা আন্দোলন সংগ্রামে ছিল, মারে ছিল, তারা একটাও নাই। এই আওয়ামী লীগের দুষ্কৃলে সব কিছু করতেছে। তা আমরা যে আন্দোলন সংগ্রাম করলাম, রক্ত দিলাম, তাহলে আমাদের ভূমিকাটা কী রইল? আর মানুষ মরলেই চিনে। আন্দোলন সংগ্রামে যদি আমি রুবেল যে শহীদ হইতাম, আজকে আপনারা সবাই আমাকে চিনতেন। আন্দোলন সংগ্রামে গিয়া এত কষ্ট করছি, বুলেটের গুলি লইছি, আপনি এই হাসপাতালে ভর্তি হইতে থাকতে হয়েছে, বাসায় থাকতে পারি নাই, নির্যাতিত হয়েছি, এত কিছু হওয়ার পরও আজকে আমাদের মূল্যায়ন নাই। এটাই এই ধরনের ঘটনা আমি মনে করি যারা থেকে নেতা অনেকের ক্ষেত্রেই ঘটতেছে। সবাই জিনিসটা ফলো রাখতে, এইভাবে তো একটা দল চলতে পারে না। আর আমাদের এই দলটা অনেক জনপ্রিয় দল, কিছু শেষরা কুলাঙ্গারে লেগে যেহেতু বদলাম না হয়, সেদিকে সবাই লক্ষ্য রাখতে হইব, ফলো রাখতে হইব। এখন বসন্তের কুকিলের অভাব পড়বো না, অভাব পড়বো না। দুঃসময় দেখছি, আমি তো মাঠে ফিল্ডে ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। কে বলতে পারতো না যে আমার এই রুবেল ছিল না? কই তাদের আমাদের মূল্যায়নটা কি? কমিটি আমার যেই, আপনারা তো অতিথিবৃন্দ আসছেন, আমি আপনাদের প্রায় ধন্য। আমি একটা আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে আপনার 5 তারিখের পরে যে সিনসিনারি আমাকে গুগনর হইতেছে, আপনারা একটু তদন্ত করলে মনে হয় ভালো হয়। তদন্ত করলে ভালো হয়, রাজপথে কারা ছিল, আন্দোলন সংগ্রামে কারা ছিল, কাদের ভূমিকা ছিল, সেটা একটু দয়া করে একটু দেখবেন আর তাদেরকে মূল্যায়ন করবেন।